আল্লাহু 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 আল্লাহ। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্টে ফেলে দিতে চান না। শরীয়তের মাসলা মাসাইল দিয়ে একেবারে স্বাধীনতা খর্ব করে দিলেন, তোমাদেরকে সারাদিন শরীয়তের হুকুম দিয়ে একেবারে কষ্ট দিচ্ছেন, এরকম কি আল্লাহ তাআলা চান? আসলে এই শরীয়তের আমলগুলোর মধ্যে ফায়দা কার? আমাদের ফায়দা। তো আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে এগুলো শিখিয়ে দিচ্ছে পাক পবিত্রতার জন্য, ওযু গোসল ইত্যাদি। কেন জানো? ওয়ালাকিন ইউরিদু লিতাহহিরাকুম, তিনি চান তোমাদেরকে পাক সাফ রাখতে, পবিত্রতা অর্জন করে দিতে। আর ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম, আর আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে তোমাদের জন্য মোকাম্মল করে দিতে চান। আল্লাহর নিয়ামত আমাদেরকে পরিপূর্ণ করে দিতে চান। এই উম্মাহকে যারা আল্লাহ তাআলার এই হুকুমকে মেনে চলে, কোরআন হাদিসকে মেনে চলে, তাদেরকে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে ধন্য করেছেন সেই কথা আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। না আল্লাহ কিন্তু তাশকুরুন, আশা করা যায় এগুলো বুঝলে তোমরা আল্লাহ তাআলার প্রতি বিরক্ত হবে না, বরঞ্চ কি হবে? শুকরগুজার হয়ে যাবে। রোজার নিয়ামত দিয়ে কত লম্বা রোজা রাখছি, খুব আল্লাহর প্রতি বিরক্ত হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে শীতের মধ্যে ঘুম থেকে উঠা লাগে, ঘুম পড়ে নাই তারপরে উঠতে হয়, তা আল্লাহ তাআলার প্রতি বিরক্ত হয়ে গেছি? বরঞ্চ আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতায় আমাদের মনটা ভরে যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য আমাদেরকে এই যে তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কি সম্ভব হতো? সবচেয়ে বড় নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। সেই কথা এই 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ তাআলার নিয়ামত তোমাদের প্রতি আরো কত কিছু আছে, এগুলোকে মনে করো, একটু স্মরণ করো। আল্লাহ তাআলার বহুবিধ নিয়ামত তোমাদের উপরে আছে। অন্যতম নিয়ামত হচ্ছে ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতানা। তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করো এবং তোমাদের সঙ্গে আল্লাহ তাআলার কৃত চুক্তি ওয়াদা এইগুলোকে মনে করো, যেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছ। যখন তোমরা বলেছিলে আমরা শুনতে পেলাম, আমরা মেনে নিলাম। একজন মোমেন যখন এইভাবে আমরা কোরআন হাদিস শুনি, সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে ওহীর কথা শুনেছেন, শুনে ওনারা কি বলেছেন? সামি'না ওয়া আতানা। আমরা শুনলাম আল্লাহর কথাগুলো, আল্লাহ রাসূলের কথাগুলো, আমরা এগুলোকে মেনে নিলাম। এটাই হচ্ছে মুমিনের একটা বড় ধরনের কোয়ালিটি, যে দ্বীনের কথা শোনার পরে সে সঙ্গে সঙ্গেই মেনে নেয়, কোনো হেজিটেশন করে না, আপত্তি করে না, প্রতিবাদ করে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে না, তার মনে কষ্ট আসে না এত কঠিন সিদ্ধান্ত কেন আল্লাহ তাআলা চাপিয়ে দিলেন। বরঞ্চ সে একদম খাঁটি দিলে আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে গ্রহণ করে মেনে নেয়। তো এই যে আমরা যে যখনই ঈমান আনি আমাদের সঙ্গে আল্লাহ তাআলার চুক্তি হয়ে যায়। আল্লাহ তাআলার চুক্তি কয়েকটি পর্যায়ে হয়। যেমন আমাদের এক পর্যায়ে চুক্তি হয়ে গেছে, কোন জায়গায়? আমরা যখন আলামুল আরওয়াহে ছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন আমাদের রূহকে পয়দা করেছেন, তখনই পয়দা করে ফেলেছেন রূহ, সৃষ্টি করার পরে পরে আদম আলাইহিস সালামকে। এই রূহ আমাদের আল্লাহ তাআলার হেফাজতে সংরক্ষিত ছিল, আছে দুনিয়াতে আসার আগে, তাই না? তো এই রূহগুলোকে আল্লাহ তাআলা জমায়েত করেছেন। জমায়েত করে কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব না? ক্বালু বালা, রূহ বলেছে অবশ্যই, অবশ্যই আপনি আমাদের রব। এই যে চুক্তি করেছি সেই চুক্তির কথা তো ভুলে গিয়েছি, কিন্তু কোরআন হাদিস এবং নবুয়তের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে সমস্ত যুগে যুগে এই চুক্তির কথা স্মরণ করে দিয়েছেন। এবং সেটা হচ্ছে কোনো রব নেই আল্লাহ ছাড়া, কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা সকল নবীদেরকে দিয়ে ওই চুক্তিটাকে নবায়ন করা হয়েছে। কাজেই যখন যে নবীর উম্মত হিসাবে নিজেকে স্বীকৃতি দেয়, এই কালিমা পড়ে,
এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সঙ্গে কি হয়ে যায়? চুক্তি হয়ে যায়। আমার আল্লাহ যে সমস্ত ফরমান দেবেন আমি সবগুলোকে মেনে নেব। যেটা করতে বলেছেন করব, যেটা করতে নিষেধ করেছেন করব না। এই চুক্তি করতে পারাটাও সৌভাগ্যের ব্যাপার। অনেকে এই চুক্তি আর করেনি। যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি তারা এই চুক্তি করছে না। তারা কিন্তু বড় নিয়ামত থেকে মিস করলো চুক্তি না করে। আর যারা করেছি তারা অনেক বড় কাজ করেছি, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে ওই চুক্তিটাকে ঠিক রাখা। এই জন্য আল্লাহ তাআলা বারে বারে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা নিয়ামত, তোমরা এটা জানতে পেরেছো, বুঝতে পেরেছো, লা ইলাহা ইল্লাল্লাহর সন্ধান পেয়েছো। এটাকে বলে এখন তোমরা যখন বলেছো এই কথার মাধ্যমে আমি যা নাজিল করব, যা হুকুম দিবে মেনে নেবা, সামি'না ওয়া আতা'না, এই প্রিন্সিপালের উপর টিকে থাকো। আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কতগুলো আয়াতে সবগুলোর মধ্যেই কয়েকবার এসেছে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। দেখবেন আপনি খেয়াল করে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার। এই কথা কোরআনে পাকে আল্লাহ তাআলা কত নসিহত করেছেন। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বলেছেন, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেন আমরা মাঝে মধ্যে উল্টাপাল্টা কাজ করি, গুনার দিকে চলে যাই, ঝগড়া ফাসাদ করি, মানুষকে কষ্ট দেই, কবিরা গুনাহ করি, কত ফাসাদ করি। আল্লাহর ভয় থাকলে এগুলো করতে পারতাম? এই জন্য আল্লাহ তাআলার ভয় মানুষের দিলে আল্লাহ তাআলা নিজে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে চুক্তি করেছ ঠিক রাখো কি না এটা খেয়াল করো, আল্লাহকে ভয় করে সাবধান, এমন কোনো কাজ করো না যে চুক্তি লঙ্ঘন হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা ভালো করেই জানেন অন্তরগুলোর মধ্যে কি আছে। এখন আমরা তো বলি যে হ্যাঁ আমরা আল্লাহর কথা মেনে চলি, আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা কেউই 2 নম্বর করি না। কাউকে যদি বলা হয় আপনি তো কাজটা 2 নম্বর করলেন, তো লোকেরা অ্যাকসেপ্ট করে? সবাই মনে করে আমি 1 নম্বর, সবাই মনে করে আমি খাঁটি। তো আল্লাহ তাআলা বলে ক্লেম তো করো সবাই মুমিন, মুত্তাকি, মুসলিম, তুমি অনেক ভালো মানুষ। যে খারাপ মানুষটা সেও নিজেকে প্রকাশ করতে চায় যে আমি আসলে অনেক ভালো মানুষ, খামাখা মানুষ আমার বিরুদ্ধে বদনামি করে। তো আল্লাহ তাআলা বলেন যে কে কি করো আমি জানি না, এই দাবি করলে হবে নাকি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তিনি ভালো করেই জানেন অন্তরগুলোর মধ্যে কি আছে। কাজে আল্লাহকে ভয় করো, খবরদার কোন কাজে কর্মে ইমানের মুখালিফাত হয়ে যায়, ইমানের চুক্তির বিপরীত কাজ হয়ে যায়, এমন কোন কাজ তোমরা করো না। এরপরে আল্লাহ তাআলা বলছেন, এখানে যদিও ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে মদিনার মুহাজির এবং আনসারীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তিনি যখন কাউকে ইসলামে কবুল করাতেন, ইসলামে দীক্ষিত করতেন, কেউ কালিমা পড়তো, ওনারা কিভাবে কালিমা পড়তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে হাত রেখে বায়াত করতেন। এবং তিনি মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম বলেছেন কানু ইবাইউনা আলাইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিহিম, ইসলাম কবুল করার সময় ওনার হাতে হাত রেখে বায়াত করতে, শপথ করত। কি বলতেন ওনারা? বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআতি ফি মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া আসরাতিনা আলাইনা, যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত করেছি, ইসলামে দাখিল হয়েছি, যে ওনার কথা শুনবো। উনি কাউকে দায়িত্বশীল নিয়োগ করলে, কোনো জায়গায় কাউকে আমির বানিয়ে দিলে আমরা তার কথা শুনবো এবং তার আনুগত্য করব। যখন আমাদের আনুগত্য করতে ভালো লাগে তখনও করব, আনুগত্য করতে সুবিধা লাগছে না, লোকটা বেশি সুবিধা না, এরপরেও বিশৃঙ্খলা সৃষ্টি করব না, আমরা তার আনুগত্য করে যাব। এইভাবে করে ওনার সঙ্গে আমরা আনুগত্যের বায়াত করেছি। তো আল্লাহ তাআলা বলে যে সেগুলো আল্লাহ তাআলা জানেন, তিনি কে রক্ষা করছে, কে সেগুলোকে ঠিকমতো হক আদায় করছে আর কে করছে না, সবগুলো খবরই আল্লাহ তাআলা রাখেন। সাহাবায়ে কেরাম ওনার হাতে বায়াত রেখে ইসলাম কবুল করেছেন। পরবর্তী পর্যায়ে তো এইভাবে বায়াত ছাড়াও ইসলামে দাখিল হওয়া যায় এবং এখনো হচ্ছে। এবং আমরা যারা ইসলামে এসেছি আমরা কার হাতে বায়াত গ্রহণ করেছি? তো কেউ কেউ বলে যে বায়াত ছাড়া তো হবে না, অমুক শেখের বায়াত করতে হবে,
অমুক তরিকার বায়াত করতে হবে, এটাকে দলিল হিসাবে ব্যবহার করেন। তো এই বায়াত আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান ছিল সেই শানের কথা আলাদা। নবীর উপস্থিতিতে ওই বায়াতটা জরুরি, কিন্তু ওনার অনুপস্থিতিতে যে কেউ কালিমাতুশ শাহাদা পড়ে ফেলে সে ইসলামে দাখিল হয় নাকি হয় না, নাকি আটকে থাকবে আরেকজনের হাত ধরে তাকে উঠাইতে হবে, বায়াত করে ঢুকাইতে হবে? না, ইসলামে দাখিল হয়ে গেল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে আর এর হক হুকুক আদায় করে জান্নাতে চলে যাবে, কারো হাতে বায়াত হওয়া জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, ওনার হাতে এটা কবুল করার মর্যাদা সাহাবারা মিস করতে চান নাই এবং তিনি সুযোগ দিয়েছেন, সেটা আলাদা। এটার উপরে কিয়াস করে যে অন্যান্য বিভিন্ন বায়াত করা হয়, এই বায়াতগুলোকে এত গুরুত্ব দেওয়া, এই পজিশনে নিয়ে যাওয়া, এটা টু মাচ। ওকে, তারপরে হলো পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর জন্যে ইনসাফের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে যাও। তোমরা থাকবে সবসময় ইনসাফের সাক্ষী, ইনসাফ কায়েম করার জন্যে তোমরা সাক্ষ্যদাতা হবে। তোমাদের হাতে দুনিয়াতে ইনসাফ কায়েম হবে। কোনো জায়গায় যদি কোনো পক্ষের মধ্যে বাদ প্রতিবাদ হয়, কোনো কেস আসে, তোমরা সব সময় কি করবে? হকের পক্ষে সাক্ষী দেবে এবং তোমাদের হাতে যেন কোনো বেইনসাফ কায়েম না হয়। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207779998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE। আল্লাহ তাআলা এই উম্মতকে ইনসাফ কায়েম করতে বলেছেন, ইনসাফের সাক্ষী হতে বলেছেন। বেইনসাফ কায়েম করা, কোনো জায়গায় বিচারের আসনে বসে দরবারি হিসাবে কোনো জায়গায় বসলে ইনসাফের বিপরীত কোনো রায় দেওয়া অথবা সাক্ষ্য দিতে গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, যাতে করে একটা রায় আসে অন্যায়ভাবে, এইরকম করাকে আল্লাহ তাআলা অনেক বড় ক্রাইম হিসাবে সাব্যস্ত করেছেন। উম্মতকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা ইনসাফ কায়েমের সাক্ষী হয়ে যাও। আরেকটি বিষয় কেন হচ্ছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন জাতির সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে, কোন পরিবারের সঙ্গে যদি তোমার দুশ্মনী থাকে, তাহলে তাদের দুশ্মনী করতে করতে তোমাদেরকে এমন খারাপ অবস্থা যেন না নিয়ে যায় যে বিচারে বসলে তুমি তোমার পক্ষের লোকদের পক্ষপাতিত্ব করো, যার সঙ্গে দুশ্মনী তার বিরুদ্ধে রায় দাও অথবা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে ফেলো। এরকম হয়ে যায়। কোন কোন সময় মনে করেন দুই পক্ষ নিয়ে দরবার হচ্ছে, গ্রামের পঞ্চায়েতরা অনেক সময় কারো সঙ্গে তার খাতির আছে অথবা কেউ তার আত্মীয়, রায় দেওয়ার সময় কি করে? আত্মীয়ের পক্ষে যার সঙ্গে খাতির আছে তার পক্ষে রায় দিয়ে দেয়, আরেকজনের বিপক্ষে রায় দিয়ে দেয়, ইনসাফের ভিত্তিতে দিতে পারে না। এটা একটা সাংঘাতিক বড় ধরনের ক্রাইম। আল্লাহ তাআলা এই বিষয়ে উম্মতকে সাবধান করছেন, খবরদার, ই'দিলু আকরাবু লিত-তাকওয়া। তোমরা ইনসাফ কায়েম করো, সেটা তাকওয়ার অনেক কাছাকাছি, সেটার মাধ্যমে তাকওয়া আসবে তোমাদের জীবনে।
ইনসাফ কায়েম না করলে তোমরা তাকওয়া হারিয়ে ফেলবে। এই ইনসাফ কায়েম আমি যদি নিউট্রাল থাকি, আমার কাছে কেস এসেছে, দুইজনই, কেউ আমার আত্মীয় না, কেউ আমার পক্ষের লোক না, কারো সঙ্গে আমার অতিরিক্ত খাতির নেই, তখন মনে হয় যেন আমি ইনসাফ কায়েম করতে পারবো। কিন্তু যদি একজনের সঙ্গে আমার খাতির থাকে, একজনের সেখানে আমি যখন বিচারের, অথবা আরেকজনের সঙ্গে আমার দুশমনি আছে, এইখানে যদি আমি দরবারি হিসাবে বিচার করতে যাই, তাহলে কি হয়, যার সঙ্গে দুশমনি আছে তার বিরুদ্ধে রায় দেওয়ার সুযোগ গ্রহণ করে ফেলতে পারি। আল্লাহ তাআলা এখানেই বলছেন, দুশমন হলেও তোমার যে কোনো বিষয়ে তুমি যখন সিদ্ধান্ত নিবে, ফয়সালা করবা, সেখানে যেন তুমি ইনসাফকে মিস না করো। এখন এটা কি মুসলমান অমুসলমান উভয়ের ক্ষেত্রে বিবেচনা করা যায় কিনা? অবশ্যই। এখন মনে করেন একজন মুসলিম আর আরেকজন অমুসলিম, দুইজনের সম্পত্তি একটা নিয়ে দান দরবার করছে। এখন আপনি চিন্তা করেন সেখানে গিয়ে আপনার মধ্যস্থতা করার সুযোগ এসেছে না, আপনি যদি চিন্তা করেন আমার মুসলমান ভাইটাকে একটু আমি পাশ করে দেই, হেল্প করে দেই, এবার অমুসলিম তারে জামনে পাই ঠকাই দেই, এটা কি আল্লাহ তাআলা পছন্দ করবেন? না। ইনসাফ কায়েম করো। তোমার দুশমন যদি মুসলিমও না হয়, তারপরে তোমাকে ইনসাফ কায়েম করতে হবে। আর সাহাবায়ে কেরাম এভাবেই করেছেন, এই উম্মতের সালফে সালহিন তাই করেছেন। কখনোই তারা এই নিজের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে সম্ভবত শরাইহ আল কাদি, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি খলিফা, শরাইহ আল কাদির কোর্টে কেস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকিয়েছেন এবং যিনি তার বিরুদ্ধে কেস করেছেন উভয় আসছেন কোর্টে। তিনি তো খলিফা, শরাইহ আল কাদি নিজের চেয়ার থেকে উঠে খলিফাকে বসতে দিয়েছেন না, দুইজনকে, একজন আসামি আরেকজন কি বাদী বিবাদী, দুইজনকে সমান অধিকার দিয়ে ফয়সালা করে দেখা গেল যে প্রমাণ অনুযায়ী আসলে আলী রাদিয়াল্লাহু আনহু নির্দোষ। ফয়সালা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তিনি এবার কেস শেষ। এখন আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি উঠে দাঁড়াই সালাম করলেন, মোলাকাত করলেন, বললেন সরি, মাফ করবেন, আমি যেহেতু বিচারকের আসনে বসছি আপনার যথাযথ সম্মান দিতে পারি নাই, দুইজনকে একরকমে দেখছি। তিনি বলতেন, তুমি যদি এরকম না করতা, আমাকে আগেই সম্মান করা শুরু করে দিতা, তাহলে তো তোমাকে আমি শাস্তি দিতাম। এইভাবে এটাই হচ্ছে এই উম্মতের জন্য এক্সাম্পল। কিন্তু আজকে আমাদের এই উম্মতের অবস্থা কি বলেন তো দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর অমুসলমানদের কাছে যত ইনসাফ আছে তার অর্ধেকও মনে হয় মুসলমানদের মধ্যে নাই। এত জালিম হয়ে গেছে মুসলিম সমাজ, বিচারকরাই সবার আগে জালিম হয়ে বসে আছে। আর যারা বিচার জোগাড় করার জন্য উকিল মুক্তার হবে, তারা ওই বিচারকদের কেনার জন্য, কোর্ট কাছারি কেনার জন্য, রায় পক্ষে নেওয়ার জন্য কি করতে হবে, সত্য না মিথ্যা, মিথ্যা না সত্য, কোনো খবর নাই। সেজন্যই যারা ইনসাফ কায়েম করে এইরকম সরকার, যারা ইনসাফ কায়েম করে এরকম বিচারক, এদেরকে আল্লাহ তাআলা এত সম্মান করবেন, এত সম্মান করবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফ কায়েমকারী সরকারি কর্মকর্তা হোক, সরকারের প্রধান হোক, রাষ্ট্রপ্রধান হোক, বিচারক হোক, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ডান পাশে নূরের মিম্বর বানিয়ে সেখানে বসতে দিবেন। এবং হাসরের ময়দানে যে সমস্ত লোকেরা এই যে গরমের মধ্যে সূর্য তখন মাথার উপরে চলে আসবে, এই কষ্টের সময় 7 ধরনের লোককে আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচারক অথবা ন্যায় পরায়ণ শাসক। আর মুসলমানদের শাসকগুলো, বিচারকগুলো এই মর্যাদাকে হারিয়ে দুনিয়া কামাই করার জন্য বেইনসাফ কায়েম করতে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এদালু হুয়া আকরাবু লিত্তাকওয়া, তোমরা ইনসাফ কায়েম করো, সেটা তাকওয়ার অনেক নিকটবর্তী। এর মাধ্যমে তুমি তাকওয়া অর্জন করে ফেলতে পারবে। তাহলে এই আদল ইনসাফ কত বড় জিনিস! শুধু বিচারক নয়, শুধু রাষ্ট্র পরিচালকগণ নয়, অন্যান্য জায়গায় পঞ্চায়েতগণ, দরবারি কারবারিগণ, পরিবারের মধ্যে
পরিবারের কর্তা যিনি আছেন তারও কি করা উচিত? ইনসাফ কায়েম করা উচিত। শ্বশুর শাশুড়ির কি করা উচিত? ইনসাফ কায়েম করা উচিত। ছেলে মেয়েদেরকে একটাকে খুব আদর করে, খুব পছন্দ করে, আরেকটাকে কম পছন্দ করে। একটার কোনো দোষ চোখে দেখে না, বাকি তার আরেকটা খালি দোষ দেখে, কোনো কিছু করলেই খালি তার রং আবিষ্কার করে। এরকম হয় কিনা মাঝে মধ্যে? পুত্রবধূদের মধ্যে, জালদের মধ্যে, কন্যাদের মধ্যে, ছেলেদের মধ্যে, সব জায়গায় কি করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। কোলটানা বলে আমাদের এলাকায়, পক্ষপাতিত্ব করা। এই ধরনের একটা মেন্টালিটি কাজ করে। অনেক জায়গায় দেখা গেছে যে এক ছেলেকে এক মেয়েকে এত পছন্দ করে তার সব দিয়ে দিতে চায়, আর বাকিগুলাকে বঞ্চিত করতে চায়। এই সমস্যা কোন জায়গায় বেইনসাফ আল্লাহ সহ্য করেন? কোন জায়গায় সহ্য করবেন না। আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি করো সেগুলো আল্লাহ তাআলা সব খবর রাখেন। খালি নামাজ পড়ো কিনা এইটার খবর রাখেন? তোমরা কোথায় বেইনসাফ করো আর কোথায় ইনসাফ করো সবগুলোর খবর আল্লাহ তাআলা রাখেন। এই জন্য আল্লাহকে ভয় করে তোমরা এই সমস্ত কাজ কারবারগুলো করো। এই বেইনসাফ পারিবারিক ভাবে কিভাবে হয় তার একটা এক্সাম্পল একটা হাদিসে এসেছে। সাহাবী নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহালানি আবি নাহলান, যে আমার নোমান হচ্ছেন সন্তান, পিতা হচ্ছেন বাশীর, দুইজনই সাহাবী। তো নোমান সন্তান ছোট, আর বশীর তার পিতা তিনি বড়। তো দুইজনে বশীর সাহাবী তার ছেলে নোমানকে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কেন? কারণ হচ্ছে যে ওনার মা, এই বাশীরের স্ত্রী নোমানের মা, ওনার নাম ছিল আমরা বিনতে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহা। তো হয়তো এই সাহাবীর একাধিক সন্তান ছিল বা কিংবা একাধিক বিবিও ছিল, কিন্তু এর মধ্যে এই ছেলেটা যে নোমান এনাকে বেশি মহব্বত করতেন, আর ওনার স্ত্রীও এই ছেলেকে বেশি মহব্বত করেন। তো স্ত্রী পুশ করছেন স্বামীকে যে এর বেশি করে কিছু দিয়ে যান আপনি মরে যাওয়ার আগে। তো কাছে ঠিক আছে, আমি তাকে একটা এরকম একটা কোনো জায়গায় আছে কৃতদাস, অনেক দাম আছে, ওইটা তাকে দিয়ে দেওয়ার জন্য ঠিকঠাক করে দিয়েছেন, তাকে এটা দিয়ে দিলাম। তো ওনার স্ত্রী আমরা বিনতে রাওয়াহা বলেন, লা আরদা হাত্তা তাশহাদা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার এরকম মুখে বলা কথাকে বিশ্বাস করব না, এই গিফট দেওয়াকে। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওখানে গিয়ে ওনাকে সাক্ষী বানাইয়া কনফার্ম করে নিয়ে আসেন। তো আমার আব্বা আমাকে নিয়ে গেলেন। ফাজাআহু লিয়াশহাদাহু আলা সাদাকাতি আলা সাদাকাতি, আমাকে আমার পিতা যেটা দান করেছেন সেটা ওনার আল্লাহ নবীর কাছে গিয়ে কনফার্ম করে সিল চপ্পর মারাই আনতে নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলার পরে তিনি কি বললেন? আকুল্লু ওয়ালাদিকা নাহালতা মিসলাহু, তোমার সন্তান কয়জন আছে সবাইকে এরকম করে একটা একটা করে দিয়েছ গিফট সমানভাবে? ক্বালা লা, কন্যা তা তো করিনি, খালি একে স্পেশালি দিয়েছি। ফাকালা ইত্তাকুল্লাহ ওয়া'দিলু ফি আওলাদিকুম, তিনি বললেন আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। অন্য রিওয়ায়াতে এসেছে, ইন্নী লা আশহাদু আলা জুর, আমি কোন মিথ্যার সাক্ষী হব না, অন্যায়ের সাক্ষী হব না, জুলুমের সাক্ষী বানাই দিয়ে আসছো আমাকে। তাহলে আমরা দেখি যে পারিবারিক ভাবেও আমরা অনেক সময় এরকম বেইনসাফ কায়েম করি। আমাদের সমাজে এরকম আছে কিনা বলেন তো? আছে, যথেষ্ট আছে। এক পুত্রবধূকে এত আদর করে বাকিটাকে একেবারেই ঘৃণা করে, এক ছেলেকে আদর করে বাকিগুলো দেখতে পারে না, এক মেয়েকে আদর করে বাকিগুলোকে দেখতে পারে না, এরকম অনেক করে। একটার ছেলে মেয়েকে এত আদর করে বাকিগুলোর ছেলে মেয়ের খবরই নেয় না, এরকম আমি দেখেছি। সুবহানাল্লাহ, আশেপাশে পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক দেখেছি, আত্মীয় স্বজনের মধ্যে কয়েক ছেলে পেলে আছে, কিন্তু একটার ছেলেকে বাবা এত পছন্দ করে, তার কোলে খালি ওই ঘরের নাতিটাই তার কোলে থাকে, আর কোন নাতি পাতি তার কোলে দেখে নেই। দেখছেন কদ্দূর যায়। ছেলেকে শুধু না, ছেলের একেবারে সন্তানদের পর্যন্ত এই পক্ষপাতিত্বমূলক আচরণ এগুলো ফিল করে বাকিরা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কোন কোন সময় এমন হয় যে কোনো সন্তানের প্রতি মা বাবার একটু দুর্বলতা সৃষ্টি হয়ে যায়। এটা হিউম্যান নেচার। দেখেন
আমি যতই বলি যে একদম সমানভাবে আদর করব, কাউকে একটু বেশি করব না, দাঁড়ি পাল্লা দিয়ে এত মেপে মেপে করা যাবে? সম্ভব না, কিছু তো বেশ কম হতে পারে এটা। কিন্তু আমি যদি জেনে বুঝে কাউকে কিছু না ঠকাই এবং ওপেনলি একজনকে খুব বেশি মহব্বত রাখে, এক্সারসাইজ না করি, মনে দিলের ভিতরে একটু মহব্বত একজনের জন্য বেশি, একজনের জন্য একটু কম, কিন্তু প্রকাশ না করি যে তারে দেখতে পারি না, তারে খুব পছন্দ করি, এরকম যেন অবভিয়াস না হয়ে যায়। সে কথাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা শিখি। কিভাবে তিনি যখন ওনার বিবিদের ব্যাপারে, তার সব বিবিদের প্রতি তিনি সবসময় ইনসাফ কায়েম করেছেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিভিন্ন যোগ্যতার কারণে, তীক্ষ্ণ বুদ্ধি, জ্ঞান, চর্চা সবকিছু মিলে তিনি ছিলেন সব দিক থেকে মানে তুলনাহীন, তাই না? তো এই জন্য ওনার প্রতি ওনার একটু বেশি স্পেশাল মহব্বত ছিল। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। তিনি এটা নিয়ে একটু চিন্তায় ছিলেন যে আমি তো কোনো বেইনসাফ করি না কোনো কিছু বন্টন করতে, কিন্তু দিলের মধ্যে যে তার জন্য একটি বেশি মহব্বত, আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলেন কিনা। তো এই জন্য তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ, আমার যেটা ক্ষমতা আছে ইনসাফ কায়েম করার, সেটা তো আমি ইনসাফ কায়েম করার ক্ষেত্রে আল্লাহ আপনি সাক্ষী, আমি কোনো ত্রুটি করি না, আমার বিবিদেরকে সমানভাবে ভাগ করে দিচ্ছি। কিন্তু যেটার মালিক আমি না, সেটার মধ্যে যদি কিছু বেশ কম হয়, আল্লাহ এটার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। তার মানে কি কোনটার মালিক উনি না, অন্তরের মালিক। অন্তরের মালিক কে? আল্লাহ তাআলা। আমার অন্তরের মালিক কি আমি? তার দলিল কি? হাদিসে এসেছে যে কুলুবুল ইবাদ বাইনা ইসবাই আর রহমান, মানুষের দিলগুলো কার দুই আঙ্গুলে ধরা? আল্লাহ তাআলা দুই আঙ্গুল দিয়ে ধরা। যখন যেদিকে চান ঘুরান। এই জন্য আমরা দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহ, যিনি অন্তরকে ধরে রাখেন এবং ঘুরান, আপনি আমার অন্তরকে দ্বীনের মধ্যে সাবিত করে রাখেন। তাহলে এই অন্তরের মালিক আল্লাহ তাআলা। অন্তরের মধ্যে যদি কারোর প্রতি একটু স্নেহ, মায়া, মমতা বেশি হয়ে যায়, কিন্তু আপনি ভাব ভঙ্গিমায়, আচার ব্যবহারে, দান দক্ষিণায়, কোনো দিক থেকে আপনি বেইনসাফ করেন না, তাহলে অন্তরে একটু মায়া থাকলে এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দায়ী করবেন না। কিন্তু যদি কোনো কিছু প্রকাশ করেন, আপনি অন্যদেরকে অফেন্ড করে ফেলেন, কষ্ট দিয়ে ফেলেন, একজনকে একেবারেই খুব বেশি মহব্বত প্রকাশ করা শুরু করে দেন, এটা ইনসাফের খেলাফ। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এগেইন এই আয়াত আবার বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। দেখছেন, একটু আগের আয়াতে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, এখন আবার বলছেন। কারণ কি? আল্লাহকে ভয় না করলে মানুষ এগুলো করে, আর আল্লাহকে ভয় করলে এগুলো করতে পারে না। আল্লাহকে ভয় করলে মানুষ বেইনসাফ হবে না, আমি আল্লাহর কাছে আটক হয়ে যাবে, ইয়া আল্লাহ আমি বেইনসাফ করলে আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সেগুলো আল্লাহ তাআলা খবর রাখেন। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই লোকগুলোকে যারা ঈমান এনেছে এবং নেক আমল করে যাচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন?
লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য মাগফিরাত এবং বিশাল পুরস্কার। মাগফিরাত অর্থ কি? আরো বলি আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন। মাগফিরাত মানে ক্ষমা। আল্লাহ তাআলা গাফুর, ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া। আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে মাপ পাওয়ার দরকার আছে না নাই? কেন মাপ পাওয়া লাগবে? কি আমাদের অসুবিধা কি? অনেক গুনাহ করেছি, কত গুনাহ করেছি। সব গুনার জন্য যদি আল্লাহ শাস্তি দেন, মাফ না করে দেন, আমাদের উপায় আছে? তাহলে আমাদের অনেক মাগফিরাতের দরকার। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে মাগফিরাত পেতে চাও, তাহলে এই সমস্ত বেইনসাফি কাজ করো না। একটু আগে যেগুলো বলেছি, এগুলো না করলে, তাকওয়া সৃষ্টি হলে তোমাদের জন্য মাগফিরাতের ওয়াদা আছে। আর আজরুন আযীম, অনেক বড় বিশাল পুরস্কার আছে। যে সমস্ত মুমিন বান্দা বান্দিরা আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চায়, গুনাহ মাফ চায়, বড় পুরস্কার চায়, জান্নাত চায়, তারা কি বেইনসাফ কায়েম করতে পারে? বেইনসাফ হতে পারে? নো। তাদেরকে ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফের পক্ষে থাকতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা কুফরি করে আর আমার আয়াতকে মানতে অস্বীকার করে, এরা হচ্ছে জাহান্নামের সাথী, জাহান্নামের অধিবাসী। তাহলে বোঝা গেল ঈমানদার লোকেরা বেইনসাফ কায়েম করতে পারে না। তাদের এই তাকওয়া অর্জন করা দরকার, ইনসাফ কায়েম করা দরকার। এরকম করলে তাদের জন্য অনেক বড় পুরস্কার আছে। আর ঈমানের বিপরীত যে যারা অবস্থান নিচ্ছে, তারা কাফের, তাদের আল্লাহ তাআলার প্রতি কোনো বিশ্বাস নাই, আল্লাহ তাআলার কাছে জবাবদিহির কোনো খবর নেই। আর এই জন্য তারা এগুলাকে ইয়াকিন করে না, বিশ্বাস করে না, তারা জাহান্নামের সাথী হয়ে যাবে। কিন্তু তারা মুমিন, তাদেরকে জাহান্নামীদের মতো কাজ কারবার করলে হবে না। তাদের নিজস্ব আল্লাহর সঙ্গে ইত্তাকুল্লাহ, এটা আল্লাহর সঙ্গে সম্পর্কের বিষয়, আল্লাহকে ভয় করা, হুকুমকে মেনা, সামিনা ওয়া আতানা, সব আল্লাহ তাআলার সঙ্গে। আর যখন ইনসাফ আসে তখন কার সঙ্গে সম্পর্ক? বান্দার সাথে সম্পর্ক, বান্দার সঙ্গে লেনদেন, এগুলোর ক্ষেত্রেও তারা কি করে? তারা ঠিক মতো। তাহলে আমাদের দুটো সম্পর্ক আছে, একটা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম মানা, আর একটা মানুষের সঙ্গে আমাদের লেনদেন সম্পর্ক। সেখানে অনেক বিষয় আছে, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, দুটোটাকে আমাদের ঠিক রাখতে হবে। প্রকৃত ইমানদাররা এর হেরফের করতে পারে না। যারা এগুলোর মধ্যে হেরফের করে, বোঝা গেল আসলে তারা সত্যিকার ইমানদার কি না, এখানে প্রশ্ন এসে যায়। আর কোনো কারণে যদি কুফরের দিকে চলে যায়, তাহলে তো তারা জাহান্নামী হয়ে যাবে। কাজেই সেই রাস্তা থেকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা কাফেরদের কথা এখানে উল্লেখ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই মুসলমানদের সঙ্গে কাফেরদের অনেক বিষয়ে অনেক সংঘর্ষ, অনেক ধরনের ব্যবধান এবং তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ, এগুলো যুগে যুগে এসেছে এবং আসবে। সব নবীদের সঙ্গে এই কাফেরদের টক্কর হয়েছে কি না? হয়নি, টক্কর হয়েছে। তো সেই অবস্থা পৃথিবীতে যুগে যুগে থাকবে। এই বিষয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে দ্বীনের কাজ করতে আসলেন, মক্কার কাফেররা কুরাইশরা যেভাবে দুশমনী করলো, মদিনা থেকে বহিষ্কার করে দিল, মক্কা থেকে বহিষ্কার করে দিল, মদিনা হিজরত করে চলে গেলেন। মদিনায় গিয়ে আবার সেখানে ইহুদিদের সঙ্গে চুক্তি হয়ে গেলে সেখানে চুক্তি ভঙ্গ করে তাদের দুশমনী। ওদিকে আবার তবুকে রোমান সম্রাট আক্রমণ করার জন্য বাহিনী নিয়ে আসছে। তো কাজেই কত রকমের সংঘর্ষ। যেভাবে ছোট্ট জায়গা থেকে ইসলামের সূত্রপাত হয়, সারা দুনিয়ার শক্তির সঙ্গে মোকাবেলা করে ইসলাম তো টিকে থাকার কথা ছিল না। বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্তি ছিল এবং সাহাবায়ে কেরামের কতটুকু শক্তি ছিল? মক্কাওয়ালাদের সঙ্গে মোকাবেলা করে মদিনাওয়ালাদের টিকার মতো কিছু ছিল? বদর, উহুদ, খন্দকে যেভাবে তারা প্রস্তুতি নিয়ে এসেছে, এক বদরেই শেষ হয়ে যাওয়ার কথা, উহুদেও শেষ হয়ে যাওয়ার কথা, থাকার কথা না, খন্দকে তো আরো থাকার কথা না, কিন্তু আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন। মদিনার ইহুদিরা কি দুশমনী করেছে, ওনাকে হত্যা করার জন্য কয়েকবার বিষ খাওয়াইয়াছে। বিষ খাওয়াই মানুষ বাঁচে না কি? আর আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কিনা?
আরেকবার দাওয়াত দিয়ে নিয়ে এক বসাইছে এমন জায়গায়, ছাদের উপরে বিশাল পাথর নিয়ে উঠে রাখছে। উনি বসবেন, ওনার মাথার মধ্যে এমনি করে এটা ঢেলে দিবে, উনি মাথা গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠিয়েছে, চলে আসেন এখান থেকে জলদি করে। তো আল্লাহ তাআলা এগুলো বলছেন যে যুগে যুগে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয হাম্মা কাওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, কিছু লোক যখন তোমাদের দিকে হাত বাড়ালো তোমাদেরকে শেষ করে দিতে, নিঃশেষ করে দিতে, তোমাদের নবীকে হত্যা করতে, তোমাদেরকে নিঃশেষ করতে, ফাকাফফা আইদিয়াহুমা কুম, তাদের হাতকে আল্লাহ সরিয়ে দিয়েছেন তোমাদের উপর থেকে, তাদের হাতকে আল্লাহ তাআলা গুটিয়ে দিয়েছেন, তাদের হাতের অসৎ ষড়যন্ত্র কার্যকরী হতে পারেনি। কাজেই আল্লাহ তাআলা যুগে যুগে যেভাবে তোমাদেরকে সাহায্য করেছেন, বিশেষ করে মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লড়াই হয়েছে, কাশমকাশ হয়েছে, সংঘর্ষগুলো হয়েছে, বারে বারে তারা ষড়যন্ত্র করেছে, সেগুলোকে আল্লাহ তাআলা মোকাবিলা করেছেন। তোমরা এই কথাকে মনে করে আল্লাহ শুকর আদায় করো। খন্দকের যুদ্ধে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মক্কার এবং আরব দেশের সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধে আসছিল, মদিনার চতুর্দিকে ঘেরাও করে আক্রমণ করবে। আর মুসলমানরা চিন্তা করে দেখলেন এত বড় শক্তি আসছে, তাদের সামনে মোকাবিলা করে টিকে থাকার মতো পজিশন নাই। এই জন্য নিজেদের আত্মরক্ষা করার জন্য চতুর্দিকে খালের মতো পরিখা খনন করেছেন, যাতে তারা ক্রস করে আসতে না পারে, গভীর খাল খুঁড়ে ফেলছিলেন। এখন এভাবে যদি 2-4 বছর যাইতো তাহলে মদিনা খাবার তো শেষ হয়ে যেত, আর ওদের সাপ্লাই তো ঠিকই আসবে। আপাতত ওনারা খাল খুঁড়ে বাঁচলেও 2-4-5 বছর পরে কি হবে, মদিনা তো দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এই অবস্থা তো শেষ হয়ে যাওয়ার কথা। আল্লাহ তাআলা কি করলেন, কয়েকদিন এভাবে পরীক্ষায় ফেলে দিয়ে মুসলমানরা পরীক্ষায় পাশ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যুদ্ধ যাতে না হয় বাতাস পাঠিয়ে দিলেন, তুফান, কি তুফান, সাইক্লোন। এমন সাইক্লোন আসলো যে তাদের ক্যাম্প ট্যাম্প, তাবু টাবু, খাবার, হান্ডি পাতিল সমস্ত লন্ড ভন্ড হয়ে গেল, সব চুরমার হয়ে গেল। আর এমন শীত, এমন ঠান্ডা, গায়ের কাপড় চোপড় রাখাতে না, খেতা কম্বল সব কোন দিকে চলে গেছে। এখন দেখে যে মরণ ছাড়া গতি নাই, লেজ গুটাইয়া মক্কার দিকে দৌড় দিছে সব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে শেষ রাতে খবর পাঠাইলেন, 2 সাহাবীকে খবর নিয়ে আসো, কওমের খবর কি, খবর নিয়ে আসো দেখি আমার আল্লাহ কি করলেন। তো সাহাবী খবর দিলেন, লেজ গুটাইয়া সব মক্কার দিকে হই হই করে দৌড় দিছে, পিছনের দিকে তাকায় না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন সকালবেলায়, ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, আল্লাহ তাআলা মুমিনদের পক্ষ থেকে লড়াই করে সাফ করে দিয়েছেন। মুমিনদের লড়াই করা লাগে নাই, আল্লাহ নিজেই রফা করে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে ঈমানদার লোকেরা আল্লাহর কত নিয়ামত তোমাদের প্রতি, সেগুলোকে মনে করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয হাম্মা কাওমুন, যখন কিছু লোক এসেছিল, দল এসেছিল বারে বারে তোমাদেরকে, আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তোমাদের প্রতি হাত বাড়িয়েছে তোমাদেরকে শেষ করে দিতে, ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আল্লাহ তাদের হাতকে তোমাদের কাছ থেকে সরিয়ে নিয়ে গেছেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে এই জন্য ভয় করতে থাকো, আল্লাহকে ভয় করে চলো। আবার ওয়াত্তাকুল্লাহ আসছে, এই কয়েকটি আয়াতে বারে বারে এসেছে। আল্লাহকে ভয় করো। আর বিপদ আপদ মুসিবত দুশ্মনী, কওমের দুশ্মনী যখন বেশি বেড়ে যায়, আল্লাহকে তখন বেশি করে ভয় করা লাগে। যখন ইসলামের বিরুদ্ধে দুশ্মনী বেশি হয়, তখন কি করতে হয়, আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহর দিকে বেশি করে রুজু হতে হয়। সারাদিন চিন্তা করা, খালি মিডিয়ায় কি বললো ওটা নিয়ে খালি চিন্তা করা, কোনখান দিয়ে একটা ইসলামকে কমাই দিলে কি জানি তারা থামে কিনা, এরকম চিন্তা করলে ঠিক হবে? এই সময় আল্লাহকে বেশি করে ভয় করো। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরেই প্রকৃত মুমিনরা ভরসা করুক, আল্লাহ তাআলার উপরেই প্রকৃত মুমিনরা তাওয়াক্কুল করুক। তো কাজেই আর কোনো কিছু
মুমিনকে রক্ষা করবে না, মুসলিম কওমকে রক্ষা করবে না। আল্লাহ তাআলার ভয় করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এগুলোকে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। যে চ্যালেঞ্জের মোকাবেলায় যখন দুর্দিন চলে আসে, যখন অন্য কওমের দুশমনী বেশি হয়ে যায়, তখন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলকে আরো বাড়িয়ে দিতে হয়, আল্লাহকে বেশি করে ভয় করতে হয়, আল্লাহর কাছে বেশি করে আসতে হয়, কান্নাকাটি করতে হয়, দরখাস্ত দিতে হয় এবং আল্লাহ দিকে রুজু হতে হয়। এই লেসন আমরা এখানে পাচ্ছি। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E1 1EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E1 1JE।